আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব রোস্ট রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি। তো আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করব। তো দিয়ে দিচ্ছি এখানে সস, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাংসটা মেখে দিব। তো মাংসটা আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিয়েছি যেন মাংসর ভিতরে সব ধরনের মশলা ঢোকে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু, যে লেবুটা চিপে দিচ্ছি। তো লেবুর রসটা আমি একটু বেশি করেই দিব। তো লেবুর রস দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে আমি মাংসটাকে ভেজে নিব 20 মিনিট রেখে দেওয়ার পরে। যে চলে আসছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দারচিনি, এলাচ, লবঙ্গ মানে গরম মশলা সব ধরনের দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আপনারা, পেস্ট আমি একটু ভেজে নিচ্ছি। এই যে আমি ভেজে রাখছি মাংসটা। যে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়ে দেবো, কারণ ফ্রিজের পেঁয়াজ বাটা ছিল তো চাকা হয়ে গেছে, বরফ ছোটে নেয়। এই যে নেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা। আদা রসুন দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে আবার তেলের ভিতরে একটু ভেজে নিব আদা রসুনটাকেও। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি বেশি কড়া করে ভাজবো না। তো এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন। তা একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এই রোস্টটা করব ঝাল টক মিষ্টি, মানে একটু ঝাল টকও থাকবো, মিষ্টিও থাকবো। ওই রোস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে। এই যে মশলার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলার ভিতরে একটু ভেজে নিব, অনেকক্ষণই একটু ভেজে নিব। এভাবে যদি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রোস্ট করা হয় তাও খারাপ হয় না, অনেকটাই মজা হয়। আমি যখন ব্রয়লার মুরগির মাংস দিয়ে রোস্ট করি তখন আমি এভাবে রোস্ট করি। মাংসটা একটুকু ভাঙে নাই, ছোটে নাই, দেখতেই পাচ্ছেন আস্ত ছিল কি সুন্দর। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই, লেবু, তারপর রোস্টের মশলা সব কিছু দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে রোস্টের ভিতরে এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমি দিয়েছি এখানে 3 পদের বাদাম, কাজু বাদাম, পেস্তো বাদাম, কাঠবাদাম দিয়ে নেড়ে দিচ্ছি। এখনই কালারটা কত সুন্দর আছে। আপনারা চাইলে আমার মতো করে এভাবে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করতে পারেন। আপনারা অনেক ভালো রোস্ট করতে পারেন জানি, কিন্তু আমি এভাবে করি, তা দেখাইলাম আপনাদেরকে। যারা না পারেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখেন কি সুন্দর কালারটা আছে। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।